আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে মনের কথা কিছু শেয়ার করতে চাইছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু যদি আরও নতুন কথা শুনতে ইচ্ছুক হন তাহলে যদি ভালো করে লাইক সাবস্ক্রাইব যদি শেয়ার করেন তাহলে আমি দ্বিতীয় অধ্যায়ে আরেক কিছু কথা বলবো। হুম আমরা তো বাবা মার ঘরে মানে এই বাবা মা আমরা 5 বোন, এক ভাই নিয়ে সবাই থাকতাম। থাকার পরে ছোটোতে খুব মধ্যবিত্ত পরিবার থেকেই আমি করি, খুব একটা বড় যে ছিলাম তা না, ওইভাবেই আমরা মানুষ হয়েছি। তারপরে সেখান থেকে আবার আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পরে ঘরের বড় মেয়ে আমি। হ্যাঁ, তারপরে আমাকে আবার বাবা মারা ভাবলো কি না, বড় মেয়ে একজন, এতগুলো 5 বোন, এক ভাই, তারপরে বাবা মা এতগুলো আছে, একজনে বিয়ে দিলে কিছুটাতে হবে। তারপরে বাবা মারা দেখাশোনা করে আমার বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে সেই ভালো, সেগুলো কিন্তু ভরা পরিবারের মধ্যে বেশ ভালোই, অনেক পরিবার, 4 জা, 3 ননদ, তাদের সব বাচ্চা কাচ্চা, আমি ঘরে সবার ছোট, সবাই মিলে একসঙ্গে একত্র হয়ে থাকতাম। যে কোনো উৎসবে সব জায়েরা মিলে একসঙ্গে এসে আমাদের মানে একসঙ্গে সব খাওয়া দাওয়া আনন্দ সব কিছু হতো, খুব ভালোই থাকতাম। তারপরে আবার ঘরের অসুবিধা হতে লাগলো, জায়েদের বাচ্চা কাচ্চা হয়েছিল ওদের, আমি তো সবার পরে এসেছি, আমি ঘরে ছোট বউ ছিলাম। তারপরে জায়েরা, যেমন বড় জা, উনি আবার জায়গা কেনা রেখেছিলেন, কিনে ওখানে বাড়ি টাড়ি করলেন, করার পরে বাচ্চা কাচ্চা নিয়ে উনি চলে গেলেন। তারপরে আমার পরে তো আমি এলাম লাস্টে। তারপরে আমারও আবার 3টে বাচ্চা কাচ্চা হলো, মানে সবারই 4টে করে, জায়েদের 4টে করে, 3টে করে বাচ্চা, আমারও তাই 3টে করে বাচ্চা কাচ্চা হলো। থাকার তো অসুবিধা হচ্ছিল, তার মধ্যে আমি আবার বাড়ি করলাম এই 1990-তে। 1990-তে আমিও একটা এমনি অ্যাডভেস্টারে ঘর করে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে, আমারও 2 মেয়ে 1 ছেলে, এই ঘর, এই করে একটা ঘর একটা বারান্দা করে এইভাবে মোটামুটি চলছে, ভালোভাবেই ছিলাম। হ্যাঁ, সেরকম খুব একটা না, মানে ঠিক ছিলাম, খারাপ না, অসুবিধা না, যা হোক মানে চলছিল। এইভাবে করে বাচ্চা কাচ্চা হলো। তারপরে আমি আবার এখানে, এই যেখানে বাড়ি করে এলাম, আসার পরে এখানেও অনেক গাছপালা লাগাতেও ভালোবাসতাম। বাজারে যেতাম, যখন যা পেতাম, ধনে পাতা, পালং শাক, লাল শাক, বেগুন গাছ, লঙ্কা গাছ, লাউ গাছ, তারপরে এমনকি আখ খেতাম, আখের ডালটা পুঁতে